দীপিকা বলতে আমার অসাধারণ লেগেছে এবং তারপর তো বরবাদ, ও মাই গড। তো আমার মনে হয় সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি, আমার লিস্টে নিয়ে এসেছি এবং খুব শীঘ্রই আপনারা জানবেন। আমি জানি না, আর জানলেও বলবো না। আমি তো ওই যে কচ্ছপের মতো পায়ে সামনে আগাচ্ছি। ঘোষণা তো আসলে প্রডিউসার দিবে, আমি কি করে দিব? প্রোডাকশন হাউস দিবে, ডিরেক্টররা দিবে। নতুন কি শুটিং কাজ করা হচ্ছে? সারপ্রাইজ সারপ্রাইজ ভালো কিছু আছে ইনশাআল্লাহ, এবং খুব অল্প সময়ের মধ্যে। আমি জানি না, আর জানলেও বলবো না। আচ্ছা, আমি অনেস্টলি আমি কথা বলতে চাই না, শুধু আমি জানি, কিন্তু সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। খুব ভালো কিছু আসছে এবং ইনশাআল্লাহ, যেহেতু সুরঙ্গর পরে একটা কথা ছিল যে অনেক দিন হয়ে গেল আমার সেখানে দাঁড়িয়ে এসেছে, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, দর্শক আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, এবং আমি যে দাঁড়িয়ে পরে যেটা আসলে সেটা আরো ভালোবাসা পাই এবং আপনারা যেন আরো পছন্দ করেন সেই ছবিটি। তো আমার মনে হয় সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি, আমার লিস্টে নিয়ে এসেছি এবং খুব শীঘ্রই আপনারা জানবেন। এইটা আসলে আমি বলতে পারছি না, কারণ আমার শুটিং শেষ, আমার ডাবিং শেষ, প্রজেক্ট কমপ্লিট, এখন সেটা প্ল্যাটফর্ম দিতে পারবে যে ওরা কবে এটা আপনাদের কাছে। আমি তো ওই যে কচ্ছপের মতো পায়ে সামনে আগাচ্ছি, এখন দেখা যাক কি হয়। এই অনেক দূর যেতে চাই, অনেক ভালো ভালো কাজ করতে চাই। আমার একটাই ইচ্ছা যে হয়তো অনেক বছর পরে কাজ নাও করা হতে পারে, নানান কারণে না হতে পারে, সেটা শারীরিক হতে পারে, যে অসুস্থতার কারণে কাজ করতে পারছি না, বা যে ধরনের কাজ চাচ্ছি সে ধরনের কাজ পাচ্ছি না। ইন্ডাস্ট্রিতে হয়তো নতুন আরো সুন্দর সুন্দর মুখ চলে এসেছে যারা আরো ভালো কাজ করছে, তবে নানান কারণে হয়তো কাজ কমে যেতে পারে, বা হয়তো পরিবার শুরু করতে পারি, সে কারণে কাজ কমে যেতে পারে। তো তখন তো যেন এখন যেমন দর্শক আমাকে ভালোবাসছে, আমার কাজ দেখে প্রশংসা করছে, ক্যারেক্টার করতে পারছি, এখন যেন আরো ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারি এবং সেগুলো কাজ যেন বেঁচে থাকে, সেই কাজ দিয়ে যেন মানুষ আমাকে মনে রাখবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, শুধু সৌন্দর্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, তাকে অবশ্যই অভিনয়টা জানতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এটা জিনিস খুব ধৈর্য ধরেছিলাম, অনেক পরিশ্রম করেছি। যারা আমাকে দেখেছেন আমার এই প্রায় 15 বছরের ক্যারিয়ার, যারা জানেন তারা জানেন যে আমি কিন্তু একদমই আসলাম আর জয় করলাম এরকম না। এখনো আমি জয় করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি আমাকে নিয়ে আরো আরো যেন সুন্দর সুন্দর কাজ আমি করতে পারি। সেই জায়গা থেকে আমার সেই চেষ্টাটাই আমি করছি। তো আমার মনে হয় যে এটা অনেক সহজ কোনো পথ না, এটা খুব কঠিন একটা পথ। ধৈর্য যারা ধরে একদম এইভাবে আটকে ধরে রাখতে পেরেছে এবং প্রচুর প্রচুর ভালোবাসা থাকতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। যারা করেছে তারা টিকে গিয়েছে এবং যারা করছে তারা। আর বাইরের আর দেশের এরকম আমি ভেদাভেদ চাই না যে দেশীয় হিরোইন হতে হবে বা বাইরের কোনো হিরোইন কাজ করতে পারবে না। আমার কাছে যেমন প্রিয়তমার দীপিকা বলতে আমার অসাধারণ লেগেছে এবং তারপর তো বরবাদ, ও মাই গড, কি অসাধারণ তার অভিনয়। তো আমার কাছে তো আমি ওই টাইপের আর কাউকে ভাবতে পারি, আমার কাছে তাকে মনে হয়েছে অনেক ভালো। তো এরকম আমি যেটা সুরঙ্গ করেছি আমার কাছে মনে হচ্ছে আমি ভালো করেছি, তাগিদা আমার মনে হচ্ছে আমি ভালো করেছি। তো এরকম যে চরিত্রে যে আসলে মানানসই তাকেই কাস্টিং করা হয়, তাকে হয়তো কাস্টিং করা হবে। হ্যাঁ, তারপরে আমি চাইবো যে আমাদের বাংলাদেশে অনেক সুন্দরী সুন্দরী এবং গুণবতী রূপবতী অনেক হিরোইন আছে, অনেক অভিনেত্রী আছে, তারা যেন তাদের সাথে